ঈদের ছুটিতে দেশের পর্যটকদের শীর্ষ পছন্দের জায়গার মধ্যে একটি সিলেট। জাফলং, রাতারগুল, সাদা পাথর, চা বাগান সহ বিভিন্ন স্পটে থাকে দর্শনার্থীদের ভিড়। তবে এবারের ঈদুল ফিতরের অবস্থা ছিল অন্য বছরের তুলনায় আলাদা। ব্যবসায়ীরা বলছেন, পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি থাকলেও তা অন্য বছরের তুলনায় কম। এ কারণে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়নি। ঢাকা সিলেট যোগাযোগ ব্যবস্থা, সড়ক এবং বিমানের ভাড়া বেশি হওয়ার কারণে সিলেটে এইবার পর্যটকরা আমরা খুব বেশি আশানুরূপ হয়েছে সেটা বলবো না, আবার খুব মন্দও হয়নি। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের ভ্রমণ পরিকল্পনাতেও। যারা এখন প্রাইভেট গাড়ি নিয়ে আসে, নিজস্ব গাড়ি নিয়ে আসে বা গাড়ি রেন্ট করে আসে, ওনারা তেলের একটা অনিশ্চয়তার জন্য, যুদ্ধকালীন কারণে ওনারা অনেকেই ক্যান্সেল করেছেন। রেশনের ভিত্তিতে একটা গাড়ি ঢাকা থেকে যদি সিলেট আসতে হয়, সে 20 লিটার তেল পেয়ে সে কোন ভরসায় আসবে? পথে যদি কোথাও রেশনের ভিত্তিতে সে না পায়, তাহলে তো গাড়ি তার পথে বসে যাবে। আমার কাছে মনে হয় সেখানে 60%ই যারা অরিজিনাল ট্যুরিস্ট, তারা কিন্তু বের হয় নাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সবসময় কাজ চলছে বলে জানায় টুরিস্ট পুলিশ। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যে সার্বিক নিরাপত্তা প্রদানের বিষয়টা ছিল পর্যটন স্পট এবং পর্যটকদের, সেটা আমরা মোটামুটি নিশ্চিত করতে পেরেছি বলে আশা করছি। পর্যটন ব্যবসায়ীদের তথ্য মতে এবছর ঈদুল ফিতরের ছুটিতে সিলেট রিজিয়নে 19,61,000-এরও বেশি পর্যটকদের সমাগম হয়। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।